এক মহিলা সাহাবী আসলেন। এক মহিলা সাহাবী, তিনি তখন বিয়ে বসেন নাই, বিয়ের পূর্বে তিনি ঘোষণা দিলেন, আমি এমন পুরুষকে বিয়ে করতে চাই যে তিনটা শর্ত মানতে পারবে, যে তিনটা শর্ত মানতে পারবে এমন পুরুষকে আমি বিয়ে করতে চাই। তিনি তিনটা শর্ত দিলেন। এক নম্বর শর্ত হলো, যে পুরুষ সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়তে পারবে সে আমাকে বিয়ে করবে, আর যে প্রতি রাতে খতম কোরআন দিতে পারবে সে আমাকে বিয়ে করবে। যে পুরুষ সারা বছর নফল রোজা রাখতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। ওই মহিলা সাহাবী তিনটা শর্ত যখন দিলেন, কেউ তাকে বিয়ে করতে আসে না, কারণ তিনটা শর্ত বড়ই কঠিন শর্ত। সারা বছর রোজা রাখা, সারা রাত নফল নামাজ পড়া, প্রতি রাতে পড়া খতম কোরআন তেলাওয়াত করা, এটা চারটিখানি ব্যাপার নয়। এই মহিলার কোনো বিয়ে হয় না, কারণ কঠিন তিনটা শর্ত তিনি জুড়ে দিয়েছেন, তার কোনো বিয়ে হয় না। ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহর দরবারে তিনি চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসলাম। নবীজি বললেন, বলতে পারো। মা, তুমি কি বলবা? ওই মহিলা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে বসতে চাই, দিনদার একটা পাত্র যদি পান তার সাথে আমার বিয়েটা আপনি পড়িয়ে দিন। নবীজি বললেন, মারে কেমন পাত্র তুমি চাও, কোন ধরনের পাত্র তোমার পছন্দ আমাকে বলো। ওই মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তিনটা শর্ত দিয়েছি, আপনার কাছে তিনটা শর্ত আরোপ করলাম। যদি কোন আল্লাহর বান্দা তিনটা শর্ত মানতে পারে, ওগো নবীজি আপনাকে সাক্ষী রেখে বলছি আমি তাকে বিয়ে করব। নবীজি বললেন, কি শর্ত শুনে? ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত হচ্ছে, যেই পুরুষ প্রতিদিন রাতের বেলায় খতম কোরআন তিলাওয়াত করতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। দুই নম্বরে সারা রাত নফল নামাজ পড়তে পারবে আমি তার কাছে বিয়ে বসবো। তিন নম্বর, সারা বছর সে যদি নফল রোজা রাখতে পারে তাহলে আমি তার কাছে বিয়ে বসবো। কি কঠিন শর্ত! সবাই আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর সেখানে ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত আলী, উসমান, সবাই আশ্চর্য হয়ে গেলেন। এমন কঠিন শর্ত কে পালন করবে, কে পালন করবে? এই মহিলার তো আর বিয়ে মনে হবে না। কঠিন তিনটা শর্ত দিয়েছে। বিয়ের জন্য শর্তগুলো সহজ করা দরকার। আজকে সমাজের